Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiy ba'da amma ba'd. Fa'auzu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা অনেকে জানেন যে ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামে আহলে হাদিসের মসজিদে মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। মূলত যারা ভেঙেছে এরা মুসলিম নয়, কারণ কোনো মুসলমান মসজিদ ভাঙতে পারে না, কোনো মুসলমান মাদ্রাসা ভাঙতে পারে না, অসম্ভব, হতেই পারে না। তাহলে এরা কারা? হতে পারে ইহুদি খ্রিস্টানের দালাল, আর না হয় তারা ইসলাম বোঝে না। এরা মূলত নিজেদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের মতবাদকে টিকিয়ে রাখার জন্য আহলে হাদিসের পেছনে লেগেছে। কারণ আহলে হাদিসরা কখনো বেদআত করতে বলে না, শিরক করতে বলে না। তারা বেদআত শিরক থেকে মানুষকে বাঁচার পয়েন্ট বলে দেন, কীভাবে বাঁচতে হবে। আহলে হাদিসরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কথা বলেন, মাদারের বিরুদ্ধে কথা বলেন, তাই এদের গায়ে জ্বালা লেগে গেছে। এদের বিনা পুঁজির ব্যবসা, মাজার পূজারি ও পীর পূজারি, এদের সহ্য হচ্ছে না, তাই মূলত এই কাজ করেছে। এবং নিজেকে দাবি করে আমরা তৌহিদপন্থী। কিসের তৌহিদপন্থী? তুমি তৌহিদে কী বুঝো? তুমি তৌহিদ বুঝলে এরকম মসজিদ ভাঙতে পারতে? মসজিদ ভাঙতে পারতে না। তুমি মূলত মুসলিম নও। মুসলিম হলে এভাবে আল্লাহর ঘর ভাঙ্গা তোমার দ্বারা সম্ভব হতো না। তুমি কিসের মুসলমান? তুমি মাদার পূজারী। তুমি অনবরত শিরক করছো, দিন রাত 24 ঘন্টা শিরকে লিপ্ত আছো, আর তুমি নিজেকে তৌহিদপন্থী মনে করছো? অসম্ভব। তুমি তৌহিদপন্থী না, তোমরা হচ্ছে মাদারপন্থী, পীরপন্থী, তোমরা সুফিবাদ। তৌহিদপন্থী হচ্ছে আহলে হাদিসরাই বাংলার মাটিতে। তারা একমাত্র দল যারা পবিত্র কুরআন ও সুন্নাহর কথা প্রচার করে, আর তোমাদের সেটা সহ্য হচ্ছে না। আল্লাহর আযাব অতি নিকটে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর ঘর ভেঙেছ, আর তোমরা দাবি করে আমরা মুসলমান, আমরা তৌহিদপন্থী। মূলত তোমরা হচ্ছে মাজার পূজারি, তোমরা পীর পূজারি। আর কোনো পীর পূজারি, কোনো মাজার পূজারি তৌহিদপন্থী হতে পারে না। তোমরা সব সময় শিরকে লিপ্ত আছো, শিরক করছো। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন। হে রাসূল, যারা দিন ইসলামকে খণ্ড খণ্ড করেছে এবং বিভিন্ন মাযহাবে ভাগ হয়ে গেছে, তোমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা দিন ইসলামকে টুকরো টুকরো করেছে এবং মাযহাবে ভাগ হয়ে গেছে, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 159। তোমার মাযহাবপন্থী, তোমরা দিন ইসলামকে ভালোবাসো না, তোমার মাযহাবকে ভালোবাসে বেশি। মহান আল্লাহ আরও বলেন, মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। অর্থাৎ যারা দিন ইসলামের মধ্যে মতবাদ সৃষ্টি করে, মিনাল্লাযিনা ফারাকু দীনাহুম, যারা দিন ইসলামের মধ্যে মতবাদ সৃষ্টি করে, ওয়া কানু শিয়া, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তার প্রত্যেকটা দল, প্রত্যেকটা মাযহাবী আপন মতবাদ নিয়ে উৎফুল্ল, খুশি। জ্বলন্ত প্রমাণ আজকে তোমরা দেখিয়ে দিয়েছো। তার প্রমাণ তোমরা দেখিয়ে দিয়েছো, কারণ তোমার ইসলামকে ভালোবাসো, তোমার মাযহাবকে ভালোবাসো, তোমরা আপন মতবাদকে ভালোবাসো। তোমাদের মোল্লা মৌলবি কী বলছে সেটা ফলো করে দেখো। তোমার হাদিস কোরআন দেখো না, হাদিস কোরআন দেখো না, জানো না। তোমাদের
মুফতি সাহেব কি ফতোয়া মারতে তোমার সেটাই দেখো, তোমার হচ্ছে কথা মোতাবেক চলো, এদের মাযহাবকে খুব ভালোবাসো, অথচ ইসলাম কি বলছে সেটা তোমরা ধারণা করো না বা জানার চেষ্টা করো না। এই তোমার মুসলমান, তোমার তৌহিদপন্থী না। সূরা নম্বর 30 আয়াত নম্বর 32 মহান আল্লাহ নিজে বলছে যে তারা ইসলামের মধ্যে মতবাদ সৃষ্টি করেছে, দলাদলে ভাগ হয়ে গেছে, তারা নিজ নিজ মাযহাব নিয়ে উৎফুল্ল, খুশি, আনন্দিত। এ কথা আমার নয়, মহান আল্লাহ বলেছেন। এই কাজ যদি কোনো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ করতো, তবে সাজতো যে না ওরা ইসলামকে বোঝে না, ইসলামকে জানে না, ইসলামের শত্রু, তারা মসজিদ ভেঙেছে, এটা ভাঙলে স্বাভাবিক। কিন্তু তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলিম দাবি করো নি যে আমি মুসলমান, আমি তৌহিদপন্থী, আমি হানাফি, তবে কেন তুমি কাজ করতে গেলে? তুমি নিজেকে কি বুঝো? তুমি নিজেকে কি মনে ভাবছো? তুমি নিজেকে ভাবছো আমরা এই সহিপথে আছি, আমার একাই সহিপথ, সব মুসলমান আর বাকিগুলো সব কাফের, সব মুনাফিক নাকি? তুমি কি মনে ভাবো নিজেকে? আমি বাংলাদেশ সরকারকে একটা অনুরোধ করব যে এদেরকে যারা ভেঙেছে তাদের গ্রেপ্তার করুন এবং উপযুক্ত শাস্তি প্রদান করুন। যার নেতৃত্বে কাজগুলো হয়েছে তাদেরকেও আপনি গ্রেপ্তার করুন এবং উপযুক্ত শাস্তি প্রদান করুন। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের প্রত্যাশা। যেন কখনো এরকম কাজ করার সাহস না পায়। এরা মুসলিম নয়, এরা ইসলামকে, অ্যাকচুয়ালি বলতে হয় যে ইসলামকে ধ্বংস করার জন্য এরা পায়তারা করছে। ইহুদি, খ্রিস্টান এরা ইসলামকে ধ্বংস করতে যতটুকু সামর্থ্য পেয়েছে বা যতটুকু লাভবান হয়েছে, তার থেকেও বেশি ইসলামকে ধ্বংস করছে এরা, মাযহাবীরা। কারণ কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করলে মুসলিম মারা যায় এবং সে জান্নাত যায়। কিন্তু এরা এমন এক জাতি যারা ইসলামের মধ্যে বিভিন্ন শিরক বিদআতকে তৈরি করছে, শিরক বিদআতকে মানুষের সামনে প্রচার করছে, মানুষকে মানতে পারছে এগুলো তো মানো, এগুলো হচ্ছে সহি কথা, এগুলো আমাদের ইসলাম। জি না, ওগুলো ইসলাম হতে যাবে কেন? ওগুলো ইসলাম নয়, ইসলাম হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ, এটাই ইসলাম। এরা ইসলামের প্রচুর ক্ষতি করেছে, মানুষকে বিভিন্ন দলে ভাগ করেছে, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি ইত্যাদি অনেক ফিরকা বেরিয়েছে এই সময় দেখবেন। আর দ্বিতীয়ত এরা মানুষকে আকীদা পরিবর্তে গুমরাহ আকীদা শিখাচ্ছে এবং ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো ইসলামের দিকে, যেটা সঠিক ইসলাম সেদিকে ফিরে এসো, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কেন ক্ষমার দরজা এখনো খোলা রয়েছে, আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমার দরজা এখন খোলা রয়েছে, এখন ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং সহিহ সুন্নাহর দিকে এগিয়ে আসুন। আল্লাহ তোমাদের সকলকে সহিহ ইসলামের জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের প্রেক্ষাপটে দেখবেন যত ইসলামের মধ্যে শিরক বিদআত আবিষ্কার হয়েছে, সব কিছু হয়েছে মাযহাবীদের মধ্যে হতে। যত শিরক বিদআত আবিষ্কার হয়েছে সব কিছু হয়েছে কার মধ্যে থেকে? মাযহাবীদের মধ্যে হতে আবিষ্কার হয়েছে, এটা সত্য কথা, আপনি দেখতে পারেন। এই মাযহাবীরা বলে নাকি আমাদের 4 মাযহাব মানা ফরজ। ভাই ফরজ করলো কি আপনাকে? আপনি ফরজ করার কে? আপনি কে ফরজ করার মাযহাব মানার? সুতরাং এই ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। মাযহাব বা কোনো ইসলামের শরীয়তে কোনো জিনিস ফরজ করতে হলে একজন রসুলের প্রয়োজন আছে। রসুল ছাড়া কোনো কাজ ফরজ হয় না, বাধ্য হয় না। আপনি কোন নওয়াজ সাহেব আপনি 4 মাযহাব মারা ফরজ করে দিয়েছেন? কোথায় পেলেন যে তার মাযহাব মারা ফরজ?
আমাদের চারটে মাঝে মানে সুন্নত মনে করি না, জি না, ওই চারটে মাঝহাবকে সুন্নত মনে করি না। আল্লাহ তোমাদের সকলকে কোরআন ও সুন্নাহর জ্ঞান দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলে কোরআন ও সুন্নাহ মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।